হ্যালো, ওয়েলকাম টু ব্ল্যাকবোর্ড। আজকে আমি তোমাদের স্ট্র্যাটেজিকের একটা যে নতুন টপিক কভার করতে চলেছি সেটা হচ্ছে হাইয়েস্ট মিলিটারি অ্যাওয়ার্ডস অফ ইন্ডিয়া। আমি আগের দিনকে আমাদের দেশের যে হাইয়েস্ট অ্যাওয়ার্ডসগুলো সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম, কিন্তু এটা হচ্ছে মিলিটারি অ্যাওয়ার্ডস, যেগুলো হচ্ছে মিলিটারির ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে। ঠিক আছে, এখানে বলে রাখি যে অনেকগুলো অ্যাওয়ার্ডস রয়েছে মিলিটারি জগতের মানুষদের জন্য, কিন্তু যে আমি আজকে কিন্তু শুধু হায়েস্ট অ্যাওয়ার্ডগুলো, তোমরা অবশ্যই সেটা নিয়ে পড়ে দেখতে পারো যে কী কী অ্যাওয়ার্ডস হয়ে থাকে, কিন্তু যেটা আমাদের মূলত কাজে লাগবে সেটা হচ্ছে মূল ছটা, যে সবচেয়ে উচ্চতম যে ছটা অ্যাওয়ার্ড আছে সেই ছটা অ্যাওয়ার্ড। এবার এই অ্যাওয়ার্ডগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ওয়ার টাইম গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড, অর্থাৎ যুদ্ধের সময়তে একদম যুদ্ধকে যে দাঁড়িয়ে যারা শত্রুর বিরুদ্ধে মোকাবিলা করে যে অ্যাওয়ার্ডগুলো পায়, সে অ্যাওয়ার্ডগুলো কী কী? প্রথম হচ্ছে পরমবীর চক্র বা পিভিসি, নেক্সট হচ্ছে মহাবীর চক্র বা এমভিসি, আরেকটা হচ্ছে বীর চক্র বা ভিআরসি। তাহলে কী কী পড়লাম? পরমবীর চক্র, মহাবীর চক্র এবং বীর চক্র। এটা হচ্ছে ওয়ার টাইম গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড, অর্থাৎ যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে কেউ যখন লড়াই করে কোনো একটা কৃতিত্ব পায় তখন তাকে সম্মান জানানোর জন্য এটা দেওয়া হয়ে থাকে। আরেকটা হচ্ছে পিস টাইম গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ডস। পিস টাইম গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ডসের মধ্যে কী কী পড়ে? এটা হচ্ছে অশোক চক্র বা এসি, নেক্সট হচ্ছে কীর্তি চক্র বা কেসি, আরেকটা হচ্ছে শৌর্য চক্র বা এসসি। তাহলে টোটাল তিনটে দেখতে পেলাম অ্যাওয়ার্ড, অশোক চক্র, কীর্তি চক্র এবং শৌর্য চক্র। ঠিক আছে, এটা হচ্ছে পিস টাইম গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ডস। এবার এগুলো আমরা একটা একটা করে পড়ব। প্রথমে যেটা আসে পরমবীর চক্র। পরমবীর চক্র বা পিভিসি ইজ ইন্ডিয়াস হাইয়েস্ট মিলিটারি ডেকোরেশন, অর্থাৎ মিলিটারি জগতে যে মানুষজন রয়েছেন তাদের যে হাইয়েস্ট সবচেয়ে উচ্চতম সম্মান সেটা কিন্তু এই পিভিসি বা পরমবীর চক্র। ঠিক আছে, ইট ইজ অ্যাওয়ার্ডেড ফর ডিসপ্লেইং ডিস্টিংগুইশড অ্যাক্টস অফ ভেলোর ডিউরিং ওয়ার টাইম। ডিস্টিংগুইশড মানে কি? যেটা থেকে অন্যদের থেকে পৃথক করতে পারে, অর্থাৎ কোনো মিলিটারি জগতের মানুষ যদি এক্সট্রাঅর্ডিনারি কোনো পারফরমেন্স দেখায় এবং সেটা কিন্তু অন ব্যাটেলফিল্ডে দাঁড়িয়ে যদি দেখায়, তখন তাকে এই সম্মানটা দেওয়া হয়ে থাকে, যেটা কিন্তু অন্যদের থেকে একদমই আলাদা। এর মানে হচ্ছে পরমবীর চক্র, এই কথাটার মানে আমরা বুঝতে পারছি উইল অফ দি আলটিমেট ব্রেভ, উইল অফ দি আলটিমেট ব্রেভ। As of January 2018, the medals has been awarded to 28 times. 21 বার এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে, যাদের মধ্যে 14 জনকে দেওয়া হয়েছে পোস্ট থমাস অ্যান্ড 16 arrows from actions in Indo-Pakistan conflict। তাহলে এর মধ্যে কী কী জানলাম? একটা হচ্ছে 21 জনকে এই পুরস্কারটা দেওয়া হয়েছে, যাদের মধ্যে 14 জনকে পোস্ট থমাসলি মানে কি? আমি আগের দিন বলেছিলাম যে মৃত্যুর পরবর্তীতে যে সম্মান দেওয়া, অর্থাৎ তার নিজের হাতে সম্মানটা গ্রহণ করতে পারেন না। অ্যান্ড 16 অ্যারোস ফ্রম অ্যাকশনস ইন ইন্দো পাকিস্তান যে কনফ্লিক্ট হয়েছিল তার থেকে 16 জন এদের মধ্যে পড়ে, 21 জনের মধ্যে। ঠিক আছে, তোমরা আশা করি এখানে পরমবীর চক্র ছবিটা দেখতে পাচ্ছ, এরকম দেখতে হয়ে থাকে। ওকে, এটা এস্টাবলিশ কবে হয়েছিল? এটা এস্টাবলিশ হয়েছিল 26শে জানুয়ারি 1950, বাট ওয়েন্ট ইনটু এফেক্ট অন 15th August 1947। এরকম আগে কেন? এই সময় থেকে কিন্তু জিনিসটা চালু করা হয়েছিল, কিন্তু সরকারিভাবে এস্টাবলিশ করা হয় 26শে জানুয়ারি 1950 সালে। আমরা জানি এই দিনটা খুব গুরুত্বপূর্ণ। দ্য পরমবীর চক্র ইজ ইকুইভ্যালেন্ট মানে কি? প্রায় সমান গুরুত্ব রাখে কার সাথে? ভিক্টোরিয়া ক্রস ইন দ্য ইউনাইটেড কিংডম। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইউনাইটেড কিংডমের ভিক্টোরিয়া ক্রসও কিন্তু এই পরমবীর চক্রের মতোই ইকুয়ালি সম্মানীয়। অ্যান্ড দ্য মেডেল অফ অনার ইন দ্য ইউনাইটেড স্টেটসের যে মেডেল অফ অনার রয়েছে এগুলো কিন্তু একই রকম ক্যাটাগরিতে বিলং করে। মেজর সোমনাথ শর্মা কে ছিলেন? উনি হচ্ছে প্রথম, ওয়াজ দি ফার্স্ট রেসিপেন্ট ইন 1947। 1947 সালে মেজর সোমনাথ শর্মা কিন্তু প্রথমেই পরমবীর চক্র অ্যাওয়ার্ডটা পেয়েছিলেন। বিক্রম বাত্রা ওয়াজ দি লাস্ট to get awarded
ইন কোন সালে? 1999। কেন? কার্গিলের যুদ্ধের সময় বিক্রম বাত্রাকে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছিল। ঠিক আছে, নেক্সট যেটা আছে অশোক চক্র। আমরা বুঝতে পারছি এটা আবার কিন্তু পিস টাইমে চলে গেছে, পিস টাইম মিলিটারি ডেকোরেশন, তাই তো? পিস টাইমে আমরা পড়েছিলাম একদম উঁচুতে ছিল অশোক চক্র। দ্য অশোক চক্রা ইজ ইন্ডিয়াস হাইয়েস্ট পিস টাইম মিলিটারি ডেকোরেশন অ্যাওয়ার্ডেড ফর ভেলোর সেলফ স্যাক্রিফাইস অ্যাওয়ে ফ্রম দি ব্যাটেলফিল্ড। এখানেই কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস, অ্যাওয়ে ফ্রম দি ব্যাটেলফিল্ড। ওই যে ওয়ার টাইম যে অ্যাওয়ার্ডসগুলো দেওয়া সেগুলো কিন্তু অন ফিল্ড বা ব্যাটেল ফিল্ডের উপর দাঁড়িয়ে, কিন্তু যে মানুষেরা ব্যাটেল ফিল্ডে হয়তো নিজেরা ছিল না কিন্তু পরোক্ষভাবে তার সবচেয়ে বেশি গুরুত্ব ছিল, তাকে কিন্তু এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়ে থাকে অশোক চক্র। ইট ইজ আ পিস টাইম ইকুইভ্যালেন্ট টু পরমবীর চক্র। বলতে পারি পরমবীর চক্রের মতোই ইকুয়ালি গুরুত্বপূর্ণ, কিন্তু শুধু ওটা পিস টাইমের জন্য, ব্যাটেল ফিল্ডের জন্য নয়। ঠিক আছে, ইট ইজ অ্যাওয়ার্ডেড ফর সাম ডেয়ারিং সেলফ স্যাক্রিফাইস। কোনো একটা ডেয়ারিং সেলফ স্যাক্রিফাইস এর জন্য এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়ে থাকে অশোক চক্র। দ্য ডেকোরেশন মে বি অ্যাওয়ার্ডেড ইদার টু মিলিটারি অর সিভিলিয়ান পার্সোনাল। এবার এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটা কিন্তু মিলিটারি মানুষদের দেওয়া হতে পারে বা সিভিলিয়ান কোনো সাধারণ মানুষকেও কিন্তু দেওয়া হতে পারে। ঠিক আছে, পরবর্তী স্লাইডে যাচ্ছি। ওকে, নায়ক নরবাহাদুর থাপা, হাবিলদার বচিতর সিং অ্যান্ড ফ্লাইট লিউটেন্যান্ট সুভাষ বিশ্বাস ওয়ার দি ফার্স্ট রেসিপেন্টস অফ অশোক চক্র। এবং তারা কবে পেয়েছিলেন? অন 4th জানুয়ারি 1952-তে। প্রথম অশোক চক্র কিন্তু 4 জানুয়ারি 1952-তে এই সময় এস্টাবলিশ করা হয়েছিল, এবং এই সময়তে তারা কিন্তু পেয়েছিলেন এই তিনজন। ঠিক আছে, From 1st February 1999, the central government instituted a monthly stipend for Ashok Chakra recipients of rupees 1400। এই সময়তে এই 1919-এর 1st ফেব্রুয়ারি সরকার কি ঘোষণা করলো? কেন্দ্রীয় সরকার ঘোষণা করলেন যে যারা অশোক চক্র পেয়েছেন বা পাবেন ভবিষ্যতে, তারা প্রতি মাসে 1400 টাকা করে একটা মাসিক সাম্মানিক পাবেন, তাদেরকে মাসিক সাম্মানিক দেওয়া হবে। ওকে, এবং জম্মু অ্যান্ড কাশ্মীরের যে মানুষেরা একই মানে অশোক চক্র পাবেন কিন্তু জম্মু কাশ্মীর থেকে বিলং করেন, তাদেরকে কত দেওয়া হবে? 1500 টাকা করে মাসিক সাম্মানিক প্রদান করা হবে। উইং কমান্ডার রাকেশ শর্মা ইজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান অ্যাস্ট্রোনট। এটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্ট বলে আমার মনে হয়েছে। উইং কমান্ডার রাকেশ শর্মাকে আমরা সবাই চিনি, যে কিনা প্রথম ভারতীয় একজন অ্যাস্ট্রোনট টু বি অ্যাওয়ার্ডেড উইথ দ্য অশোক চক্র অ্যাওয়ার্ড। তাকে কিন্তু দেওয়া হয়েছিল সেই সময়তে। ঠিক আছে, আরেকজন নির্জা ভানোট, আ ফ্লাইট অ্যাটেন্ডেন্ট। নির্জা ভানোট, আ ফ্লাইট অ্যাটেন্ডেন্ট অফ প্যান এম, হু ওয়াজ দি ফার্স্ট ফিমেল রেসিপেন্ট অফ দি অশোক চক্র। প্রথম ফিমেল রেসিপেন্টকে অশোক চক্রের, সেটা হচ্ছে নির্জা ভানোট। অ্যাজ অফ অগস্ট 2021, 2021 সালের অগস্ট মাস পর্যন্ত দ্য মেডেল কতজনকে দেওয়া হয়েছে? 86 জনকে দেওয়া হয়েছে, যাদের মধ্যে 68 ওয়্যার টু পোস্টথমাসলি রেসিপেন্টস। ওকে, টু এর কোনো প্রয়োজনীয়তা নেই। 68 জন ছিল পোস্টথমাস রেসিপেন্ট, যারা মৃত্যুর পরবর্তীকালে এই সম্মানটা পেয়েছেন। অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর বাবুরাম, এই নামটা কেন ইম্পর্টেন্ট? কেন উনি ছিলেন 2021-এর লাস্ট রেসিপেন্ট। এটা আমরা বলতে পারি খানিকটা কারেন্ট অ্যাফেয়ার্স, যদিও 2022-এ চলে এসেছি, বাট এখন অবধি কিন্তু উনি লাস্ট পেয়েছেন বাবুরাম, যিনি সাব ইন্সপেক্টর, একজন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর। 2021 সালে উনি অ্যাওয়ার্ডটা পেয়েছেন, এবং আমরা এটাকে একটা কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে কনসিডার করতে পারি। ওকে, নেক্সট যে অ্যাওয়ার্ডটা আসছে সেটা হচ্ছে পরমবীর। ওগুলো হলো হাইয়েস্ট, একদম সবচেয়ে উচ্চতম অ্যাওয়ার্ড, পরমবীর চক্র এবং অশোক চক্র। এবার যেটা আসছে সেটা হচ্ছে মহাবীর চক্র। ইট ইজ দ্য ইন্ডিয়াস সেকেন্ড হাইয়েস্ট মিলিটারি ডেকোরেশন ইন ইন্ডিয়া আফটার দি পরমবীর চক্র। পরমবীর চক্রের পরেই আসে হচ্ছে মহাবীর চক্র।
It is awarded for acts of conspicuous gallantry in the presence of the enemy, whether on land, at sea or in the air. মানে ল্যান্ডে হতে পারে, অর্থাৎ পাহাড় পর্বত যেখানে লড়াই হয়, বা জঙ্গলে, সমুদ্র হতে পারে, এবং এয়ারেও হতে পারে। এই তিনটে ক্ষেত্রেই দেওয়া হয়ে থাকে পরমবীর চক্রের পরেই যাওয়াটা, সেটা হচ্ছে মহাবীর চক্র। It was established on 26 January 1950. 1950 সালে 26শে জানুয়ারি কিন্তু এই অ্যাওয়ার্ডটা লঞ্চ করা হয়েছিল। বেশিরভাগ অ্যাওয়ার্ডই দেখবো এই সময়টাতেই লঞ্চ করা হয়েছিল, সুতরাং মনে রাখাটা সহজ, একবার একটা লিস্ট বানিয়ে নেবে যে এই অ্যাওয়ার্ডগুলো লঞ্চ করা হয়েছিল। তোমরা আশা করি এখানে মহাবীর চক্র ছবিটা দেখতে পাচ্ছ। First awarded in 1947 to Lieutenant Colonel দেওয়ান রঞ্জিত রায়। লিউটেন্যান্ট কলোনেল দেওয়ান রঞ্জিত রায়কে প্রথম দেওয়া হয়েছিল কত সালে? 1947। লাস্ট কাকে অ্যাওয়ার্ড করেছে? 2021 সালে কলোনেল বি সন্তোষ বাবু। এটাও খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। বি সন্তোষ বাবুকে কিন্তু প্রথম দেওয়া হয়েছিল। এখন অবধি টোটাল 219 জন মানুষকে কিন্তু 2021 সাল পর্যন্ত এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে। ওকে, নেক্সট যেটা আসছে হচ্ছে কীর্তিচক্র। The Kirti Chakra is an Indian military decoration awarded for valor, courageous action or self-sacrifice away from the field of battle. আমরা আবার বুঝতে পারছি এটা কিন্তু পিস টাইমে চলে যাচ্ছে, অর্থাৎ অশোক চক্রের পরেরটাই হচ্ছে কীর্তি চক্র, আমরা পড়লাম তখন। It is the peace time equivalent of the মহাবীর চক্র। ওই মহাবীর চক্রটা ছিল পরমবীর চক্রের পরে, এটা হচ্ছে অশোক চক্রের পরে কীর্তি চক্র, এই দুটো কিন্তু ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, it is second order in the precedence of peace time gallantry awards which comes after অশোক চক্র। আমি এটা বলে দিলাম, এটা ছবিটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। ঠিক আছে, এবার এটা নিয়ে কিছু একটু জানবো। এটা এস্টাবলিশ কবে হয়েছিল? মনে রাখবে যখন এই পিস টাইম অ্যাওয়ার্ডগুলো হয়েছিল না, তখন প্রত্যেকটা নামই রাখা হয়েছিল এরকম। প্রথমটা যেটা হাইয়েস্ট সেটার নাম রাখা হয়েছিল অশোক চক্র, তারপরটা নাম রাখা হলো অশোক চক্র 2, এটা 1 ছিল, আর তারপরটা নাম রাখা হয়েছিল অশোক চক্র 3। বাট পরবর্তীকালে নামগুলো চেঞ্জ করে দেওয়া হয় এবং অশোক চক্র 2 এর জায়গায় কী নাম দেওয়া হয়? কীর্তি চক্র। তাহলে এটা এস্টাবলিশ যখন হয়েছিল তখন কিন্তু কীর্তি চক্র হিসেবে এস্টাবলিশ হয়েছিল। কাকে এস্টাবলিশ করেছেন? প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া 4 জানুয়ারি 1952-তে। 2021 পর্যন্ত টোটাল কতজনকে দেওয়া হয়েছে? 496। ঠিক আছে, এবং 2021 সালে 6 জন ব্যক্তিত্বকে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে। নামগুলো জানাটা এই মুহূর্তে অতটা গুরুত্বপূর্ণ নয়, যদি তোমাদের মনে হয় তাহলে অবশ্যই তোমরা জেনে নিতে পারো। ঠিক আছে, টোটাল এখন অবধি 496 জনকে দেওয়া হয়েছে, যাদের মধ্যে এই 6 জন হচ্ছে 2021 সালে অ্যাওয়ার্ডেড হয়েছে। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে বীর চক্র। বীর চক্র ইজ অ্যান ইন্ডিয়ান wartime military bravery award presented for acts of conspicuous gallantry in the presence of the enemy on the battlefield। সেই বুঝতে পারছি যেটা মানে ব্যাটেলফিল্ডে দাঁড়িয়ে যেটা ছিল, প্রথমে ছিল পরমবীর চক্র, তারপর মহাবীর চক্র এবং ফাইনালি হচ্ছে বীর চক্র। ঠিক আছে, it is the third precedence in wartime gallantry awards and comes after the Paramveer Chakra and Mahavir Chakra, যেটা আমি বললাম। It was established, কে এস্টাবলিশ করেছিলেন? প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। কবে? 26শে জানুয়ারি 1950। তোমরা এটা ছবিটা আশা করি দেখতে পাচ্ছ, এখানে রয়েছে। ওকে, 2021 অবধি মোট কতজন রেসিপেন্ট এটার? 1322 রেসিপেন্টস। 2021 সালে 26শে জানুয়ারি কে পেয়েছেন? গুরতেজ সিং। গুরতেজ সিং কিন্তু এই লাস্টে মানে 2021 সালে 26শে জানুয়ারি অ্যাওয়ার্ডটা পেয়েছেন। ওকে, লাস্ট যেটা সেটা হচ্ছে
সৌর্য চক্র আমরা বুঝতে পারছি 6টার মধ্যে একটাই পড়ে আছে, সেটা হচ্ছে এই সৌর্য চক্রটা। The Shaurya Chakra is an Indian military decoration awarded for valor, courageous action or self-sacrifice while not engaged in direct action with the enemy. সেই আমরা বুঝতে পারছি এটা পিস টাইম অ্যাওয়ার্ড। তারপরে আসছে অশোক চক্র, কীর্তি চক্র এবং ফাইনালি আসছে শৌর্য চক্র। It is a third in order of precedence of peacetime gallantry awards and comes after the Ashok Chakra and the Kirti Chakra. Established as the Ashok Chakra Class 3 by the President of India 4th January 1952. আমি বললাম অশোক চক্র ক্লাস 1, অশোক চক্র ক্লাস 2 এবং এটা ছিল অশোক চক্র ক্লাস 3। তোমরা এটা ছবিটা দেখতে পাচ্ছ। অশোক চক্র কিন্তু সিম্বলগুলো মোটামুটি সেম, তোমরা যদি একটু লক্ষ্য করে দেখো এই কালার কম্বিনেশনটা কিন্তু মোটামুটি সেম। এটা হচ্ছে শৌর্য চক্র, ওটাও দেখো কালার কম্বিনেশনটা কিন্তু সেম। এটা হচ্ছে বীর চক্র এবং এটা হচ্ছে মহাবীর চক্র। ওকে, সো মোটামুটি কালার কম্বিনেশনগুলো সেম। যদি আমি অশোক চক্রটা দেখাই, এই যে এটা হচ্ছে অশোক চক্র, কালার কম্বিনেশনগুলো কিন্তু সেম এই তিনটে অশোক চক্রেরই। ঠিক আছে, সো আশা করি আজকে ক্লাসটা তোমাদের ভালো লেগেছে, একটু কমেন্ট করে আমাকে জানিও। আর আমার এই ক্লাসটার পিডিএফটা টেলিগ্রাম চ্যানেলে আপলোড করা থাকবে, তো নিচে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, তোমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করে প্রতি সপ্তাহে আমি কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্র্যাটেজিকের নোটগুলো আপলোড করে দিই, তোমরা একটু চেক আউট করে নেবে। থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ আ নাইস ডে।